ধোকা তো অনেক রকমভাবেই বানিয়েছেন, একবার এইভাবে বানিয়ে দেখুন। আজকে শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ ছানার ধোকার ডালনা। রান্নাটা করার জন্য প্রথমে ছোলার ডাল ধুয়ে পরিষ্কার করে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ছোলার ডালটা বেশ ফুলে গেছে। এবার মিক্সির জারে ছোলার ডাল পেস্টটা করে নিয়ে একটা বড় গামলার মধ্যে ঢেলে নিলাম। 500 দুধের ছানা কেটে রেখে দিয়েছিলাম। ছানাটা ভালো করে স্ট্রেনারে জলটা ঝরিয়ে ছানাটা দিয়ে দিলাম। আদা লঙ্কা বাটা দিয়ে দিলাম। হাফ চামচ হিং দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা ধোয়া ওটা গরম করে নিয়ে ডাল ছানার যে মিশ্রণটা তৈরি করলাম সেই মিশ্রণটা পুরোটাই ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে একটা মণ্ড না হওয়া অবধি ভালো করে নাড়াচাড়া করে শুকনো একটা মণ্ড তৈরি করে নেব। শুকনো মণ্ডটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে থালার মধ্যে প্রথমে তেল ব্রাশ করে নিয়েছি। তার মধ্যে মণ্ডটা ঢেলে খুন্তির সাহায্যে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এবার 20 মিনিটের জন্য রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। 20 থেকে 25 মিনিট পর ছুরির সাহায্যে ধোকাটাকে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি। আপনারা বরফির আকারেও কেটে নিতে পারেন। চৌকো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে এবার ধোকাটাকে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ধোকাটাকে লালচে করে ভেজে তুলে রাখছি। একই রকমভাবে সমস্ত ধোকাগুলো ভেজে নিয়ে ওই তেলের মধ্যে আলুটাকেও ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। 4-5 মিনিট আলুটাকে ভাজার পরে আমি অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে বাকি রান্নাটা করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম দারচিনি, ছোট এলাচ আর গোটা জিরে। এলাচের মাথাটা কিন্তু ফাটিয়ে নিয়েছি। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর টমেটো আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার 8 থেকে 10টা কাজু বাদাম আর 1 চামচ পোস্ত দুধ দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভালো করে কষিয়ে নিলাম। তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো গ্রেভির জন্য জল। একটু জলটা বেশি দিতে হবে, যেহেতু ধোকাটা দেবো তখন জলটা অনেকটাই টেনে নেবে। তারপরে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে একটু চিনিও দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। বেশ কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা ফুটে গেছে, আলুটাও বেশ সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটাবো না, 2 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। কারণ ধোকা দিয়ে বেশি ফোটালে ধোকা ভেঙে যেতে পারে। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেওয়ার পর 1 চামচ গরম মশলা 1 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিলাম 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে। একবার এইভাবে ছানার ধোকার ডালনা বানিয়ে দেখুন, অপূর্ব সুস্বাদু লাগে। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।